নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকের এমন একটি আপডেট আনতে চলেছি যে সার্টিফিকেট ভুয়ো। যে তোমরা তো অনেক চাকরি নিয়ে দুর্নীতি শুনলে, বহু কিছু শুনলে। তো আজকে দেখো স্ক্রিনে রয়েছে একটি আপডেট রয়েছে যে ভুয়ো ডিএলএড সার্টিফিকেট বিক্রিকাণ্ডে গ্রেপ্তার মূল পাণ্ডা। এবার বিষয়টা হচ্ছে, আমার যে সার্টিফিকেটটা আছে সেটা কি আদৌ সুরক্ষিত? অবশ্যই সুরক্ষিত। তো যাই হোক, যে আপডেটটি রয়েছে সেই আপডেটটা তোমাদের সামনে একটু শেয়ার করে নিই। দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএলএড সার্টিফিকেট। কারণ আমার যখন লাইভ হয় তখনও কিন্তু সকলেই বলে যে সার্টিফিকেটটা কবে পাবো, সার্টিফিকেটটা কবে পাবো। তো সার্টিফিকেটটা কিন্তু মাস্ট। এবং যে এই ঘটনায় কিন্তু যে ভুয়ো সার্টিফিকেট মামলায় একজনকে ধরা হলো, নাম হচ্ছে সুজিত শিকদার, তার বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে। এবং ঘটনাটা কি ঘটেছিল না, ঘটনাটা ঘটেছিল গত বছর 2023-এর চৌঠা মে সল্টলেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ চলছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউতে দুজন প্রার্থীর সার্টিফিকেটে অসঙ্গতি লক্ষ্য করে। যখন সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন হচ্ছিল, অসঙ্গতি লক্ষ্য করে তখন ডিএলএড এর নথি ঘাটা হয় এবং নথি ঘেটে দেখা হয় যে ওই ব্যক্তি বা চাকরি প্রার্থীর দুজনের সার্টিফিকেট কিন্তু জাল রয়েছে, অর্থাৎ নকল বা ভুয়ো সার্টিফিকেট রয়েছে। তখনই কিন্তু তাদের ধরার চেষ্টা করা হয়, একজন পালিয়ে যায় এবং একজনকে ধরা হয়। এবং ধরার পরে মাননীয় ডেপুটি সেক্রেটারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পার্থ কর্মকার মহাশয় বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন এবং তদন্ত শুরু হয়। সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু যে এই ঘটনায় সুজিতের নাম উঠে আসে, সুজিত শিকদার। তবে সে এলাকা ছেড়ে পালিয়েছে। এলাকায় ফিরতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিধাননগরের যুগ্ম কমিশনার সদর বরুণ চন্দ্রশেখর বলেন, এই নিয়ে এই মামলায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। তো তোমাদের সার্টিফিকেটটা তোমাদের কলেজ থেকে যদি তোমরা নিজস্বভাবে করে থাকো, অবশ্যই সুরক্ষিত, অবশ্যই সুরক্ষিত। তোমার কলেজ যদি এনসিটি রিকগনাইজড এবং বোর্ড অনুমোদিত হয় তাহলে অবশ্যই সুরক্ষিত। তো যাই হোক, তাও তোমরা এনসিটির ওয়েবসাইট গিয়ে দেখে নিতে পারো বা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের মতন আপডেটটা এইটুকুনি। ভালো থেকো, ধন্যবাদ।